ওই প্রোগ্রামে ওহাবিরা এসে গ্রাম করলো রেজবি কেল্লা চাই। আওয়াজ উঠতেছে, আওয়াজ স্লোগান উঠতেছে, আওয়াজ। হ্যাঁ, রেজবি কেল্লা চাই, রেজবি কেল্লা চাই আওয়াজ। বাবা এই আমাদের দরবার কর্তৃক ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, রেজবি মাওলাকে পেয়েছেন জেনেছেন, তবে আপনারা যদি দিনার মতাদর্শ যদি আপনাদের মধ্যে না থাকে তাহলে এই পাওয়ার জানার কোনো মূল্য নাই। টাকুই গ্রামের আব্দুল কাদের মৌলভী সাহেবের বাড়ির মধ্যে তিনি একদিন প্রোগ্রাম করতে যাই। ওই প্রোগ্রামে ওহাবিরা এসে গ্রাম করলো রেজবি কেল্লা চাই। আওয়াজ উঠতেছে, আওয়াজ স্লোগান উঠতেছে, আওয়াজ। হ্যাঁ, রেজবি কেল্লা চাই, রেজবি কেল্লা চাই আওয়াজ। যার বাড়িতে মাহফিল আব্দুল কাদের সাহেব, উনি এখন বাচ্চা আছে, অসুস্থ। ওনার ছেলে শাহপুরান গত সপ্তাহ আমার সাক্ষাৎ হয়েছিল। তো উনি নিজেও বাবা ওয়াজ করতেছে, ও বাবা আমাকে ওয়াজ করছে, প্যান্ডেলের মানুষ নাই, বাড়িগুলোও নাই, ওনারে বাঁচাইবো কেনা, মানুষ নাই, তখন তো ওয়াজ বন্ধ করতে হয়। তিনি ওয়াজ বন্ধ করে যায়। আইলে দেখুন একটা কি আছে, খাল বিলের আইলে সনসুবা লাগে রাখে। এই সনসুবার পাশ দিয়ে তাদের যাতায়াত রাস্তা, আর এটার নিচে মনে করেন যে 1 থেকে মানে 20 থেকে 25 হাত একটা গর্ত, খাল কয়, খাল। তো এই দিকের ওদের কেল্লা বলে, বাবা রে এই দিকের মানুষ ধাক্কা দেয়, রাস্তা ছাড়ো, রেজবি জায়গা। আবার এই পাশের মানুষ হয় রাস্তা ছাড়ো, রেজবি জায়গা। মানে ওনারা ধাক্কা দিতেছে, ওয়াজ শোনা যাইতেছে না, রেজবি মনো জায়গা, ধাক্কা দেয়, রাস্তা ছাড়ো ছাড়াতে। কারে ধাক্কা দিচ্ছে? রেজবি মরা মাঠ হইতেছে কারে, কেল্লা আনতে যা কারে। ওদের কেল্লা বলছে, একটি সূরা বলছে, তো আমি যদি এমনি দেখেছে আমাকে, আমি জিজ্ঞাসা করছি এত মানুষ বের দেয়, আপনার একটু কিছুই করতে পারে না। আমি তো আপনারা চিন্তা নেই করি, কারণ আপনারা আমার সাথে তাকেন, যদি আপনারা মরেন তাহলে আমি আপনাদের গাইডানের কাছে জবাব দেব না। আমারে ভর্তি করা দিছে, কয়ে পরে আর আমার ভাই কি বুঝলেন? হ্যাঁ বাবারে, এই পাশের লোকে ধাক্কা দেখো মিয়া রাস্তা ছাড়ো, রেজবি জায়গা। ওই পাশের লোকে ধাক্কা দেখো মিয়া রাস্তা ছাড়ো, রেজবি জায়গা। তারপরে তিনি চিন্তা করলো, এখন দেখতেছে রেজবির তো না পাই, তবে রাস্তায় আমি যাবো। তিনি সনসুবা দিয়ে নাই না, ওই খাল ফাইয়া ওই পারে যাবে, ওই পারে যাবে। কিভাবে খবর পাইছে যে রেজবি নাকি ওই পারে গেছে? তখন রান্না লইয়া খালে নামছে, নামার পরে এমনি রয়েছে। কেমনে রয়েছে? কেমনে ওদের কিলা বলছে এমনি রয়েছে, আর নামে না। আমি এক ঘরে গেছি, এই ঘরের লোকে এরকম মাগো আমার একটু পানি দাও, তো আপনাকে ডাকো, আমি রেজবি সাহেব বলবো, আমার স্বামী তো দাউড়িয়ে গেছে। আমার নিরাপদ না, আমার স্বামী দাউড়িয়ে গেছে। তো তোমার স্বামী দাউড়িয়ে গেছে, আচ্ছা পানি দাও, তোমার স্বামী আয়নি, দেখো। মহিলা মানুষ গিয়া দেখে যে আয় না মানুষ, দিয়া যে ওই খালের ভিতরে দাউলিয়া না খারা। আমার স্বামীর তো অবস্থা এরকম, সর্বনাশ। ওদের গুলো একটু পানি ভরা দিছে, গিয়া কইরা শিখা দাও, ইয়া শিখা দিছে। তখন দাও নিচে নামছে, ভরে আসতে পায়ো আর আল্লাহ কিভাবে দিছে দেখছেন, ওদের গুলারে মারবো। এরকম বহু কেরামতি আছে, কত বিশ্বাসের কত কেরামত দেখলাম। মাসালার সাথে মিলে না, দলিলের সাথে মিলে না। আমরা কেরামত আছে, আমরা বলি না, বললে বিশাল গুণগান গাই। আমরা তো বড়োর জন্য গাই না, আমরা আমাদের গুনামাফের জন্য তিনার শান গাই। আমরা গুনামাফের জন্য তিনার শান গাই, তিনার কারণে আমরা নবী দিদি জাতি নূর আমরা জানতে পারছি। সুন্নি আছে জাতি নূর মানে না, কেউ খালকি মানে, কেউ সিফাতি মানে, নূর একটু আলোক বর্তিকার মতন আমার রেজবি মাওলা কয় তিনি ডাইরেক্ট আল্লাহর জাত থেকে এসেছে, আবার মেরাজেরও তিনি জাতের মধ্যে কি আমি বাবা এই আমাদের দরবার কর্তৃক ভাইরা,
আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, রেজবি মাওলাকে পেয়েছেন জেনেছেন, তবে আপনারা যদি দিনার মতাদর্শ যদি আপনাদের মধ্যে না থাকে তাহলে এই পাওয়ার জানার কোনো মূল্য নাই।